তিনি একটা প্রস্তাব করেছেন যে এই বালাকোটের চেতনায় যারা উজ্জীবিত এবং যারা এই সিলসিলার দাবিদার, কিন্তু কিছু প্রশ্ন আছে তাদেরকে নিয়ে, এরকম কিছু দরবার আছে কি নাই? তো তিনি প্রস্তাব করেছেন যে আমরা এদেরকেও দূরে ঠেলে দেব না, আমরা তাদের কাছে একটা আলেমদের কোর কমিটি করে তাদেরকে পাঠাবো, তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা স্বচ্ছ নুরানি ধারায় চলে আসেন। আর যদি এটা সফল হয়, আমরা বিশ্বাস করি সৈয়দ আহমদ শহীদ বেরলভীর আওলাদরা উত্তরসূরিরাই হবে এই দেশের প্রথম ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আমরা আরো বড় জায়গায় করতে চাই, আমরা লাখো লাখো মানুষের সমাগম করবো ইনশাআল্লাহ। সেখানে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সেখানে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দেবো ইনশাআল্লাহ। আজাদী আন্দোলনের কুতুবয়ে সিপাহ সালার ইমানি চেতনার প্রাণ পুরুষ আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এ যুগের শায়রুর রসুল হযরত মৌলানা কবি রুহুল আমিন খান সাহেব, উপস্থিত সুফিয়ায়ে কেরাম, আমাদের মাশায়েখে এজাম, বিশেষ করে এখানে তাশরিফ রেখেছেন আমার চাচাজান মুফতি আজম হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব এবং সরসিনার পীর সাহেব, সোনাখান্দার পীর সাহেব সহ, ফেনীর পীর সাহেব সহ আমাদের যত যারা তাশরিফ রেখেছেন, আমি সকলের নাম নিচ্ছি না, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে শেষ করব। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই মাহফিলের সূচনা হয়েছিল মূলত কিছু কথা আরোপিত হয়েছিল, ভুলক্রমে হোক না বুঝে হোক আমাদের কিছু ভাইরা কিছু কথা বলছিলেন তার প্রেক্ষাপটে। কিন্তু এখন এই মাহফিল, এই প্ল্যাটফর্ম এখন আর সেই প্রতিবাদের জায়গায় নাই। এখন এটা একটা আমাদের মিলন মেলায় এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং মদিনা শরীফ থেকে রওজায়ে রাসূলুল্লাহ থেকে প্রবাহিত যে নুরানি প্রস্রবণ থেকে যত বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে, তার ফল যারা আমরা আছি সকলে একত্রিত হয়ে একটা দোয়ার মজলিসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা বিশ্বাস করি এই মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব, যেহেতু ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে ইনদা যিকরি আউলিয়া ইল্লাহ তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের স্মরণ হয় সেখানে রহমত নাজিল হয়। সুতরাং আমরা আল্লাহর কাছে সেই রহমতের ভিখারি, আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আমি বলছিলাম যে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে এই স্মরণের মধ্য দিয়ে আমরা কি চাই? মূলত আমরা আল্লাহর দয়া চাই। দ্বিতীয়ত আমরা তারকে স্মরণ করার মধ্য দিয়ে তার ত্যাগ কুরবানির কথা